পরিষ্কার কথা এটাই, বাঘের বাচ্চা যতদিন নিজের আত্মপরিচয় না জেনেছে, যতদিন নিজের শক্তির সন্ধান সে না পেয়েছে, সে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি মানে ছাগলের মতো দুইটা শিং দাও। অথচ এই বাঘ জানে না যে হাজার শিংওয়ালা ছাগল একটা বাঘের সামনে কোনো শক্তি নাই। হাজার লক্ষ ছাগল মিলেও একটা বাঘের গর্জনের সামনে মাঠে দাঁড়াবার হিম্মত তাদের নাই। হে মুসলমান ইমানদার, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ পাক ইমানদারদের জন্য যেই শক্তির সন্ধান দিয়েছেন, আজ মুসলমানেরা ইমানদারেরা সেই শক্তির কথা ভুলে গিয়ে দুনিয়ার কাফের মুশরিক বেঈমান ছাগলের জাতের শিংয়ের গুতা খেয়ে কান্নাকাটি করে আর দোয়া করে যে আল্লাহ এই ইহুদি খ্রিস্টান বেঈমান বেদিন এই ছাগলের দলের মতো আমাদের বাঘের মাথায় তুমি শিং গজাও। বাঘের মাথায় যেরকম ছাগলের মতো শিং হয় না, আর ছাগলের মতো শিংয়ের দরকারও বাঘের নাই। আল্লাহ পাক বাঘকে যেই শক্তি দিয়ে সৃষ্টি করেছেন, বাঘ যদি সেই শক্তি নিয়ে একবার মাঠে দাঁড়িয়ে যায়, ছাগলের দল মাঠে দাঁড়াবার কোশ্চিন গেলেও হিম্মত এবং সাহস পাবে না।